মধ্যপ্রাচ্য থেকে যারা আসে, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, জিল্লুর সাক্ষী থাকবে এখানে, বাংলাদেশ সম্পর্কে একটা মিথ্যা কথা বলা হয়, মানে অনেকাংশে মিথ্যা কথা বলে। বাংলাদেশ নাকি টিকে আছে রেমিটেন্সের টাকা আর গার্মেন্টসের টাকায়। আমি বলি এটা অর্ধসত্য। বাংলাদেশ প্রধানত টিকে আছে রেমিটেন্সের টাকায়, আর গার্মেন্টসের টাকা যেটা আছে ওরা যত টাকা কন্ট্রিবিউট করে তার চেয়ে অনেক কিছু ওভার ইনভয়েসিং আর ইনভয়েসিং করে বিদেশি পাচার করে দেয়। এগুলি আমরা জানি, বুঝছেন। বাংলাদেশটা টিকে আছে হচ্ছে রেমিটেন্স আর্নারদের টাকায়। আপনি এয়ারপোর্টে যেয়ে দেখেন, আমি মাঝে মাঝে দাঁড়ায় থেকে দেখি আপনার কি জঘন্য বিহেভ করা হয়, বুঝছেন, কি জঘন্য বিহেভ করা হয়। এটা কিন্তু আমি আওয়ামী লীগ আমলে কথা বলছি না, এভরি আমলে মনে করা হয় যে এটা শ্রমিক শ্রেণীর, আরে ওদের পয়সা দিয়ে তো আমরা বেঁচে আছি, ওদের তো পায়ে ধরে থাকা উচিত আমাদের। মিডল ইস্টের শ্রমিকের তো পায়ে ধরা উচিত আমাদের, যে ওরা আমাদের ইকোনমি বাঁচায় রাখছে। তাহলে আমাদেরকে শ্রীলঙ্কা কেন, আমাদেরকে ফকিরের জাতে পরিণত হইতে হইতো। আমি কোনো আপনাকে কথা বাড়াই বলছি না, ইউ নো দ্যাট। আমি দেখলাম এয়ারপোর্টে গত কয়েক বছর আপনি দেখবেন একটা ডেস্ক বানিয়েছে, প্রবাসী কল্যাণ টল্যাণ ডেস্ক। আমি পিছনে দাঁড়ায় থাকলাম, দেখি কি করে। আপনি একটা ডেস্ক বানালেন, ডেস্ক বানানোর পর এখানে লোক রাখবেন না, লোককে আপনি ট্রেন আপ করবেন না, লোককে আপনি কর্ডিয়াল হইতে বলবেন না, ওই লোকটাকে ঠিক মতো কাজ করছে কিনা আপনি সুপারভাইজ করবেন না, আপনি ওখানে একটা সিসিটিভি রাখবেন না, ওইগুলি নাই, সিস্টেম নাই, খোলসটা আছে আর কি। তা আমার দুঃখ লাগে কি জানেন, এটা তো আওয়ামী বিএনপি পলিটিক্সের ব্যাপার না। আপনি আমাকে একটা জিনিস বলেন তো ভাই, আপনি কি পৃথিবীর কোনো এয়ারপোর্টে এটা দেখেছেন যে এয়ারপোর্টে যারা রেমিটেন্স আর্নার তারা এইভাবে হেনস্থা হয়? আপনি আমাকে বলেন, বাদ দেন, ওদের পাপ কি? ওরা কি বিএনপি করে, ওরা কি জামাত করে, ওরা কি বিরোধী দল করে? সে আপনার ইকোনমিকে বাঁচায় রাখছে, আপনি তাকেই তো সম্মান করতে পারেন না। এখানে আমাদের দেশে ভিআইপি কারা জানেন? চোর, বাটপার, বদমাইশ। আর কোন